প্রিয় শিশু, আপনার দুই বাড়ির পাশের প্রতিবেশী আপনার জন্য নিরাপদ নয়। কারণ মহাদেব বলছেন, আমার সন্তানেরা, চোখ খোলো। সময় এসেছে। সত্য প্রকাশিত হচ্ছে। যা অন্ধকারে লুকিয়ে ছিল তা এখন আলোতে আসছে। যদি আপনি মহাদেবের উপর বিশ্বাস রাখেন, তবে অবশ্যই হর হর মহাদেব টাইপ করুন এবং এই ভিডিওতে লাইক দিন। সতর্কতা ও সংকেত। সতর্কতা দেওয়া হয়েছে, কিন্তু অনেকেই তা উপেক্ষা করেছেন। বিপদের লক্ষণ দেখানো হয়েছে, কিন্তু খুব কম মানুষই তা লক্ষ্য করেছেন। সময় কম, আর যা সামনে আসতে চলেছে তা ঠেকানো যাবে না। স্বর্গ থেকে একটি আদেশ জারি করা হয়েছে। দেবদূতেরা এগিয়ে আসছে। ঐশ্বরিক রহস্য প্রকাশিত হয়েছে এবং এখন আপনার মনোযোগ দিয়ে শোনা উচিত, কারণ এটি সরাসরি আপনার সাথে সম্পর্কিত। আপনার কাছাকাছি কিছু একটা ঘটছে। কোনো পরিকল্পনা করা হয়েছে। গোপনে কিছু আয়োজন করা হয়েছে। এমন কিছু তৈরি করা হয়েছে যা আপনার নিরাপদ পথকে পরিবর্তন করার জন্য। একজন কাছের মানুষ আপনাকে দেখছে, সঠিক সময়ের অপেক্ষা করছে। তাদের কথা মিষ্টি, তাদের কাজ নিরীহ মনে হয়েছে, কিন্তু তাদের আসল উদ্দেশ্য গোপন রয়েছে। মহাদেবের দৃষ্টি। কিন্তু আমার সন্তান, আমি সবকিছু দেখতে পাই। আমি প্রতিটি কথোপকথন শুনতে পাই, এমনকি রাতের গভীরে ফিস করে বলা শব্দ। আমি জানি বন্ধ দরজার পেছনে কি চক্রান্ত করা হয়েছে। আমি জানি আপনি যখন উপস্থিত থাকেন না তখন কি বলা হয়, এবং আমি এই মুহূর্তে তা আপনার সামনে প্রকাশ করছি যাতে আপনি অসতর্ক অবস্থায় ধরা না পড়েন। আপনার প্রতিবেশী, হ্যাঁ, যে আপনার থেকে দূরে নয়, যে মাত্র 2 বাড়ির দূরত্বে থাকে, সে এমন কিছুর অংশ যা আপনি এখনো দেখতে পাচ্ছেন না। তারা আপনার দিকে হেসেছে, আন্তরিকতার সাথে আপনাকে অভ্যর্থনা জানিয়েছে। হয়তো আপনি কিছু কথা শেয়ার করেছেন যা দয়ালু মনে হয়েছিল, কিন্তু সেই বাইরের আবরণের নিচে একটি ভিন্ন পরিকল্পনা রয়েছে। তারা অন্যদের সাথে কথা বলেছে, পরিকল্পনা তৈরি করেছে, ব্যবস্থা করেছে, এবং এপ্রিল মাসকে তারা নির্দিষ্ট সময় হিসাবে ঠিক করেছে। আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এমন কিছু আছে যার জন্য তারা নিজেদের প্রস্তুত করেছে, এবং আপনার সচেতন হওয়া উচিত যে আমি আমার দেবদূতদের প্রহরায় পাঠিয়েছি। আমি আপনার উপর ঐশ্বরিক সুরক্ষা রেখেছি। কিন্তু আপনারও বিচক্ষণতার সাথে চলা উচিত। আপনার অন্তরাত্মায় আসা অস্বস্তিকে উপেক্ষা করবেন না। সেই মুহূর্তগুলো অস্বীকার করবেন না যখন আপনি অস্বস্তি অনুভব করেন। সেটি ছিল আমার কণ্ঠ যা আপনার সাথে কথা বলছিল। সেটি ছিল আমার আত্মা যা আপনাকে সতর্ক করছিল। সেটি ছিল আমার নির্দেশনা যা আপনাকে সতর্ক থাকতে বলছিল। কারণ আমার সন্তান, আপনার চোখ যা দেখছে তার চেয়ে অনেক বেশি কিছু ঘটছে। দিব্য সুরক্ষা। এমন কিছুর ইচ্ছা ছিল যা আপনার পক্ষে নয়। আপনি শুনেননি, আমি দেখেছি কি লুকানো আছে। এতে আপনি একা নন। আপনি ভুলে যাননি, আপনি পরিত্যক্ত হননি। আমি আপনাকে ঐশ্বরিক আবরণে ঘিরে রেখেছি। আমি আপনার সাথে সম্পর্কিত সবকিছুতে সুরক্ষা রেখেছি। আমার ইচ্ছা ছাড়া কোনো কিছুই আপনাকে বাইরে নিতে পারবে না। কোনো কিছুই আমার দ্বারা আপনার জন্য নির্ধারিত পথ থেকে আপনাকে দূরে নিতে পারবে না। কিন্তু আমার সন্তান, আমি চাই আপনি সচেতন থাকুন। আমি চাই আপনি সতর্ক থাকুন। আমি চাই আপনি প্রার্থনায় থাকুন, যাতে আপনি স্বাভাবিক মনে হওয়া জিনিসগুলো থেকে বিভ্রান্ত না হন। কারণ এটি কেবল একটি সাধারণ পরিস্থিতি নয়। এটি কেবল একটি সাধারণ ঘটনা নয়। এর চেয়েও অনেক বেশি কিছু রয়েছে। এমন শব্দ বলা হচ্ছে যার একটি উদ্দেশ্য আছে। এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে যার একটি এজেন্ডা আছে। কিন্তু আমি আপনার জীবনের জন্য আমার পরিকল্পনার সাথে মেলে না এমন প্রতিটি প্রচেষ্টাকে ঠেকিয়ে দিচ্ছি। আমি প্রতিটি সিদ্ধান্ত উল্টে দিচ্ছি যার উদ্দেশ্য ছিল আপনাকে ক্ষতি করা। আমি প্রতিটি সম্পর্ক ছিন্ন করছি যা আপনাকে ক্ষতি করার জন্য তৈরি করা হয়েছে। আমি প্রতিটি দুর্গ ভেঙে দিচ্ছি, কারণ আমি, আপনার ঈশ্বর, নিয়ন্ত্রণে আছি এবং কেউ আমার দ্বারা আপনার জন্য নির্ধারিত আদেশকে পরিবর্তন করতে পারে না। কিন্তু আমার সন্তান, মন দিয়ে শুনুন। আপনাকে বুদ্ধিমান হতে হবে। আপনাকে বিচক্ষণ হতে হবে। আপনাকে সংকেত উপেক্ষা করা উচিত নয়। যদি আপনি কিছু নির্দিষ্ট মিথস্ক্রিয়া সম্পর্কে আপনার অন্তরাত্মায় ইতস্তত বোধ করেন,
তবে সেই অনুভূতিকে বিশ্বাস করুন। যদি আপনি আপনার চারপাশে ঘটা আচরণে কোনো পরিবর্তন অনুভব করেন, তবে তা বাতিল করবেন না। এটি আমি আপনার সাথে কথা বলছি। এটি আপনাকে নির্দেশনা দেওয়ার আমার উপায়। এটি আমার কণ্ঠ যা আপনাকে রক্ষা করছে। কারণ আমি আপনাকে এত ভালোবাসি যে আমি আপনাকে কোনো অজানা কিছুতে যেতে দেব না। অপ্রয়োজনীয় ভয় ত্যাগ করুন। আপনার হৃদয়ে ভয়কে বাসা বাঁধতে দেবেন না। দুশ্চিন্তাকে আপনার মনে প্রভাব বিস্তার করতে দেবেন না। আপনি আমার ছায়ায় নিরাপদ। আপনি আমার উপস্থিতিতে সুরক্ষিত। কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাকে দৃঢ় থাকতে হবে। আমি আপনাকে যা দেখাচ্ছি তার উপর আপনার বিশ্বাস রাখা উচিত, কারণ যা ঘটতে চলেছে তা গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতির সাথে জড়িত একজন ব্যক্তি তার চিন্তাভাবনা নিয়ে লড়াই করছে। তার দিক থেকে ইতস্তত ভাব রয়েছে। সে ভেবেছে যে তার পরিকল্পনা অনুযায়ী চালিয়ে যাওয়া উচিত কিনা। সে প্রতিরোধ অনুভব করেছে, কিন্তু তাকে চালিয়ে যেতে চাপ দেওয়া হয়েছে। আমার সন্তান, এখানেই প্রার্থনা শক্তিশালী হয়। কারণ যখন আপনি প্রার্থনা করেন, তখন আমার আত্মা কাজ করে। যখন আপনি হস্তক্ষেপ করেন, তখন আমার দেবদূতেরা কাজ করে। যখন আপনি বিশ্বাসে স্থির থাকেন, আমি প্রতিক্রিয়া জানাই এবং সঠিক করি। আমি ইতিমধ্যে আপনার পক্ষে জিনিস পরিবর্তন করছি। যারা ভেবেছিল যে তারা সবকিছু বুঝে গেছে, তারা শীঘ্রই বুঝতে পারবে যে তারা আমার হস্তক্ষেপের আশা করেনি। যারা বিশ্বাস করেছিল যে তাদের পরিকল্পনাগুলো ভুল ছিল না, তারা শীঘ্রই দেখবে যে আমি স্ক্রিপ্টটি আবার লিখে দিয়েছি। কারণ আমি ঘুমাই না। আমি তন্দ্রাচ্ছন্ন হই না। আমি সর্বদা দেখি। সতর্ক থাকুন, ভয় পাবেন না। আপনার অন্তরাত্মা আপনাকে সতর্ক করছিল যা আপনার চোখ এখনো দেখতে পারেনি। এপ্রিল আসছে এবং এর সাথে আপনার সচেতন হওয়া উচিত। কিন্তু ভয় পাবেন না। আমি আপনাকে ভয়ের আত্মা দিইনি, বরং প্রেম, শক্তি এবং সুস্থ মনের আত্মা দিয়েছি। এতে আপনি একা নন। আপনি অরক্ষিত নন। আপনি আবরণহীন নন। আমার উপস্থিতি আপনাকে ঘিরে রেখেছে। আমার দেবদূতেরা আপনাকে রক্ষা করছে। আমার হাত আপনার উপর আছে। এমন কিছুই নেই যা আমি আগে দেখিনি। অন্ধকারে তৈরি কোনো পরিকল্পনা সফল হতে পারে না যখন আপনি আমার আলোতে থাকবেন। আপনাকে আমার কাছাকাছি থাকতে হবে। আমার নির্দেশনা চাইতে হবে। আমার কণ্ঠ শুনুন এবং আমি আপনার পদক্ষেপের দিক নির্দেশনা করব। তাদের কথায় নিজেকে আকৃষ্ট হতে দেবেন না। তাদের কাজকে আপনার ভিত্তি টলাতে দেবেন না। আপনি এমন কিছু শুনতে পারেন যা আপনাকে বিরক্ত করে। আপনি এমন মুহূর্ত দেখতে পারেন যা আপনাকে অবাক করে। আপনি নিজেকে এমন পরিস্থিতিতে খুঁজে পেতে পারেন যেখানে আপনি রাগ বা বিভ্রান্তিতে প্রতিক্রিয়া জানাতে প্রলুব্ধ হন। কিন্তু স্থির থাকুন। এটি আপনাকে বিচলিত করার জন্য নয়, বরং আপনার চোখ খোলার জন্য। এটি ভয় আনার জন্য নয়, বরং আপনাকে স্পষ্টতা দেওয়ার জন্য। আমি প্রকাশ করি কারণ আমি ভালোবাসি। আমি উন্মোচন করি কারণ আমি রক্ষা করি। আমি কথা বলি কারণ আমি আপনার যত্ন করি। আপনি যা বুঝতে পারেন তার বাইরে, আগামী দিনগুলোতে এমন কিছু মুহূর্ত থাকবে যখন সবকিছু স্বাভাবিক মনে হবে। যখন জীবন সেভাবেই চলবে যেমনটা সবসময় চলে। যখন কিছুই আলাদা মনে হবে না। স্বাভাবিকতার এই বিভ্রম দ্বারা প্রতারিত হবেন না। যা ঘটছে তা সবসময় প্রাকৃতিক চোখে দেখা যায় না। যেমন বাতাস অদৃশ্য হয়ে চলে, কিন্তু তার প্রভাব অনুভব করা যায়, তেমনি অদৃশ্য জগতে তৈরি জিনিসগুলোও হয়। আমার উপস্থিতিতে আমি আপনাকে দেখাবো কোথায় থাকতে হবে, কখন চলতে হবে, কি বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে। নিজের বোঝার উপর নির্ভর করবেন না, বরং পুরো হৃদয় দিয়ে আমার উপর ভরসা রাখুন। আমি আপনার পথ পরিষ্কার করব সেই সব জিনিস থেকে যা আমার নয়। কিন্তু তারা মুক্তির বাইরে নয়। আপনার মনে বিদ্বেষ রাখবেন না। আপনার হৃদয়ে তিক্ততাকে বাড়তে দেবেন না। আপনার শান্তি রক্ষা করুন। আপনার আত্মা রক্ষা করুন। আমার সাথে আপনার সম্পর্ক রক্ষা করুন। আমি আপনাকে এই পরিস্থিতি মোকাবেলা করার বিষয়ে বিচক্ষণতা দেব। আপনি যে প্রতিটি পদক্ষেপ নেবেন, যে প্রতিটি সিদ্ধান্ত নেবেন, আমি আপনার সাথে থাকব। মহাদেবের আশীর্বাদ। আপনি নির্দেশনা ছাড়া জীবন পার করার জন্য শুধু একজন ব্যক্তি নন। আপনি আমার।
আমি আপনাকে আলাদা করে রেখেছি। আমি আপনাকে নাম ধরে ডেকেছি। আমি আমার হাত আপনার উপর রেখেছি এবং আপনার বিরুদ্ধে তৈরি কোনো কিছুই সফল হবে না। আপনার পদক্ষেপ পরিকল্পিত। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত। আপনার নিরাপত্তা নিশ্চিত। যাই বলা হচ্ছে, যাই পরিকল্পনা করা হচ্ছে, গোপনে যাই ফিসিস করে ছড়ানো হোক না কেন, আমি ইতিমধ্যেই আপনার থেকে এগিয়ে গিয়েছি। আমি আপনার সামনে সুরক্ষার পথ তৈরি করে দিয়েছি। আপনার কেবল আমার উপর বিশ্বাস রাখা প্রয়োজন, আমার উপস্থিতিতে থাকা এবং বিশ্বাসে দৃঢ় থাকা। আমি আপনাকে এমন শান্তিতে ভরে দেব যা সমস্ত বোঝাপড়ার বাইরে। আমি আপনাকে ভালোবাসি, আমার সন্তান। আমি সবসময় আপনাকে ভালোবেসেছি। আমি সবসময় আপনার যত্ন নিয়েছি এবং আমি সবসময় তা করব। আমার উপস্থিতি একটি ঢালের মতো আপনাকে ঘিরে থাকে। আমার দেবদূতেরা আপনার চারপাশে অবস্থান করছে। আমার আত্মা আপনার আগে চলে। যখন আপনি আমার সাথে চলবেন, তখন আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনি আবৃত। আপনি সুরক্ষিত। আপনি বিজয়ী। আমার কাছে থাকুন। আমার কণ্ঠ শুনুন যেখানে আমি আপনাকে নিয়ে যাই। আপনার স্বর্গীয় দেবদূত মহাদেব বলছেন, আমার সন্তান, মন দিয়ে শোনো। আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা খুবই গুরুত্বপূর্ণ। তুমি তোমার অন্তরাত্মায় একটি অস্থিরতা অনুভব করেছ। এমন একটি অনুভূতি যা তুমি ঠিকভাবে ব্যাখ্যা করতে পারছো না। একটি অশান্তি যা তোমাকে শান্তি পেতে দিচ্ছে না। এটি তোমার কল্পনা নয়। এটি উপেক্ষা করার মতো কোনো জিনিস নয়। আমি তোমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি, শান্তির মুহূর্তে তোমাকে ফিস করে, এমন সংকেতের মাধ্যমে যা তুমি প্রায় উপেক্ষা করেছ। কিন্তু এখন আমি স্পষ্টভাবে কথা বলছি। তারা গোপনে কাজ করছে, কিন্তু আমি সবকিছু দেখি। আমি শুনি বন্ধ দরজার পেছনে কি বলা হয়। আমি প্রতিটি হৃদয়ের উদ্দেশ্য জানি এবং আমি আমার সন্তানকে প্রতারিত হতে দেব না। বিপদের মুখে ধৈর্য। তোমার একটি বাড়ি রয়েছে যেখানে উদ্দেশ্যগুলো বিশুদ্ধ নয়। এটি তোমাকে ভয় দেখানোর জন্য নয়, আমার সন্তান, কারণ তুমি আমার সুরক্ষায় ঘেরা। কিন্তু আমি এটি তোমার জন্য প্রকাশ করছি, যাতে তুমি সচেতন হতে পারো, যাতে তুমি তোমার চারপাশের মানুষের আত্মাকে চিনতে পারো। যখন তুমি তাদের সাথে কথা বলো, তখন তোমার অন্তরাত্মায় হওয়া অস্থিরতাকে উপেক্ষা করো না। আমি যে ছোট ছোট সতর্কতাগুলো ইতিমধ্যেই তোমার সামনে রেখেছি, সেগুলো উপেক্ষা করো না। তারা দেখছে, কাজ করার জন্য একটি মুহূর্তের অপেক্ষা করছে, এই বিশ্বাসে যে তাদের পরিকল্পনা তাদের ইচ্ছা অনুযায়ী সফল হবে। কিন্তু তারা জানে না যে তোমার সাথে কে দাঁড়িয়ে আছে। তারা জানে না যে তুমি আমার ছায়ায় আছো, যাতে তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল না হয়। আমার সন্তান, তুমি সুরক্ষিত। তোমাকে ভয় পেয়ে কাজ করার প্রয়োজন নেই, কারণ ভয় আমার থেকে নয়। আমার উপস্থিতির উপর ভরসা রাখো। ভরসা রাখো যে আমি ইতিমধ্যেই তোমার আগে চলে গিয়েছি এবং প্রতিটি পরিকল্পনা ভেঙে দিয়েছি। এমন কিছুই নেই যা তোমাকে আমার দ্বারা তোমার সামনে রাখা পথ থেকে দূরে সরিয়ে নিতে পারে। হ্যাঁ, আমার প্রিয় সন্তান, আমি মহাদেব স্বয়ং আজ তোমার সামনে উপস্থিত আছি এবং আমার আশীর্বাদে তোমার জীবন পরিবর্তিত হতে চলেছে। আমার প্রিয় ভক্ত, আজকের ভবিষ্যৎবাণী কখনো ভুল হতে পারে না। আগামী 24 ঘন্টার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা তোমার জীবনে ঘটবেই। এটিকে কেউ থামাতে পারবে না। কোনো মায়ের পুত্র এই ঘটনাকে এড়াতে পারবে না। কিন্তু আমার প্রিয় সন্তান, তোমাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি স্বয়ং তোমার সাথে থাকব। সফলতার পথ। আমার সন্তান, যখন তোমার পরীক্ষার সময় আসে, তখন মনে রাখবে যে আমি তোমার সাথে আছি। তোমার চারপাশে যে সমস্যাগুলোই হোক না কেন, তা যতই বড় হোক না কেন, আমার আশীর্বাদে সেগুলো সব ভেঙে যাবে। তোমার সামনে যে চ্যালেঞ্জগুলো আসবে, সেগুলো অতিক্রম করা এখন তোমার জন্য সহজ হয়ে যাবে। তোমার এখন কোনো চিন্তা করা উচিত নয়, কারণ আমি স্বয়ং তোমাকে রক্ষা করছি। আমার প্রিয় সন্তান, আগামী 24 ঘন্টার মধ্যে যাই ঘটবে, তা তোমাকে গ্রহণ করতে হবে, কারণ এটি তোমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হবে। তা সাফল্য হোক বা সংগ্রাম হোক, আমি তোমার সাথে আছি। আমার শক্তি এবং আমার করুণা সবসময় তোমার সাথে থাকবে। তোমার কোনো শত্রু, কোনো বাধাই তোমাকে ক্ষতি করতে পারবে না। তোমার বিজয় নিশ্চিত, আমার সন্তান, এবং এতে কোনো সন্দেহ থাকা উচিত নয়।
যখন মহাদেব স্বয়ং তোমার সাথে দাঁড়িয়ে আছেন, তখন কে তোমার কি ক্ষতি করতে পারে? আজ আমি তোমার সাথে আছি এবং এই পুরো ব্রহ্মাণ্ডে কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। যে শক্তি আমার ত্রিশূলে আছে, সেই শক্তি এখন তোমার জীবনে আছে। তুমি নির্ভয়ে এগিয়ে যাও, কারণ এখন আমি তোমার সাথে দাঁড়িয়ে আছি। আমার প্রিয় ভক্তরা, যদি আপনারা আমার কথা শুনছেন এবং আমার উপর বিশ্বাস আছে, তবে এই ভিডিওতে লাইক দিন, কারণ আপনার বিশ্বাসই আপনাকে শক্তিশালী করবে। আজকের শুভ সংখ্যা 108, যা তোমার জীবনে শক্তি এবং সমৃদ্ধির প্রতীক। যদি তুমি আমার করুণায় নিজেকে ধন্য মনে করো, তবে এখনই হর হর মহাদেব লিখে মন্তব্য করো এবং দেখো কিভাবে তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটে। অন্ধকার থেকে আলোর পথে। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে বলি যে এই মুহূর্তে তোমার জীবনে যা ঘটছে তা সবকিছু আমার নিয়ন্ত্রণে আছে। আমি তোমার বাড়ির বাইরে আমার ঐশ্বরিক শক্তির আস্তানা দিয়েছি। আমার ত্রিশূলের শক্তি তোমার বাড়ির দরজায় আছে এবং এখন কোনো বাধাই তোমার কাছে আসতে পারে না। আমার প্রিয় সন্তান, এখন সময় এসেছে যখন তোমার জীবনে একটি বড় পরিবর্তন হতে চলেছে। আগামী 24 ঘন্টার মধ্যে যে ঘটনাটি ঘটবে তা কেবল তোমার জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি উদাহরণ হবে। মহাদেবের করুণায় তোমার জীবনে যে বাধাগুলো ছিল তা এখন শেষ হয়ে যাবে। যা তোমার পথে অন্ধকারের মতো দাঁড়িয়েছিল তা এখন শেষ হয়ে গেছে। এখন তোমার জীবনে কেবল আলোই আলো থাকবে। মহাদেবের আশীর্বাদ তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবে এবং যে কোনো অসুবিধা তোমার সামনে আসবে তা কেবল তোমার সাফল্যের সিঁড়ি হবে। শান্তি ও ধৈর্য। তোমাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্যা যতই বড় হোক না কেন, আমি মহাদেব স্বয়ং তোমার সাথে আছি। মনে রেখো আমার প্রিয় সন্তান, যতক্ষণ তোমার হৃদয়ে বিশ্বাস আছে, ততক্ষণ কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। তোমার সাফল্য এখন নিশ্চিত। তুমি যে কোনো কাজ করবে তাতে তুমি বিজয় হবে। তোমার চারপাশে যে মানুষগুলো তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এখন তারা তোমার বন্ধু হয়ে যাবে। যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছিল, তারা এখন তোমাকে উপরে তুলবে। এটি মহাদেবের আশীর্বাদ যে তোমার জীবনের সমস্ত শত্রু এখন বন্ধুতে রূপান্তরিত হবে। আমার সন্তান, আজ তোমার জীবনে যে পরিবর্তন হচ্ছে তা কেবল তোমার পরিশ্রমের ফল নয়, বরং আমার করুণা এবং তোমার বিশ্বাসের ফলও। তাই এই আশীর্বাদকে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে গ্রহণ করো এবং জীবনে এগিয়ে যাও। যদি তুমি এই বার্তা থেকে অনুপ্রেরণা পেয়ে থাকো, তবে এটিকে লাইক করো যাতে তোমার জীবনে আরও ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে, এবং যদি তুমি চাও যে মহাদেবের আশীর্বাদ অবিরাম তোমার সাথে থাকুক, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের শক্তিশালী সংখ্যা 108। যদি তুমি মহাদেবের আশীর্বাদ পেতে চাও, তবে মন্তব্যে হর হর মহাদেব টাইপ করো এবং দেখো কিভাবে তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটে। আমার প্রিয় সন্তান, মহাদেবের শক্তি তোমার ভেতরে আছে। যখন তুমি তোমার ভেতরে মহাদেবের আহ্বান করো, তখন তুমি অজেয় হয়ে যাও। কোনো শক্তি, তা যতই বড় হোক না কেন, তোমাকে পরাজিত করতে পারে না। আজ আমি তোমাকে এই বার্তা দিতে এসেছি যে তোমার জীবনে এখন কেবল বিজয় বিজয় হবে। তোমার চারপাশে যে কোনো নেতিবাচক শক্তি ছিল তা এখন শেষ হয়ে গেছে। তোমার বাড়ির বাইরে আমার ত্রিশূল দাঁড়িয়ে আছে এবং যতক্ষণ মহাদেবের ত্রিশূল তোমাকে রক্ষা করছে, ততক্ষণ কোনো শক্তি তোমাকে ক্ষতি করতে পারে না। তোমার জীবনে যে কোনো অসুবিধা এসেছিল তা এখন শেষ হয়ে গেছে। সফলতার মন্ত্র। মহাদেব বলছেন, যখন তোমার সামনে ব্যর্থতা থাকে, হতাশ হও। মানুষ তোমার বিরুদ্ধে আসে, মেডিকেল রিপোর্ট নেতিবাচক হয়, তখন হতাশ হয় না। এটি একটি সংকেত যে তুমি তোমার সমাপ্তি রেখার দিকে এগিয়ে যাচ্ছ। যখন তুমি শুরু করেছিলে তখন শত্রু ঠিক ছিল, কিন্তু যখন তুমি অগ্রগতি শুরু করলে, তখন তুমি তার মনোযোগ আকর্ষণ করলে। তখনই সে কিছু চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হয়েছে যেখানে তুমি তাকে বিভ্রান্ত করেছ। সে ভেবেছিল যে তুমি প্রথমে কিছু অসুবিধার পরে হাল ছেড়ে দেবে। সে ভেবেছিল যে যখন সেই বন্ধুটি তোমার বিরুদ্ধে গেল, যখন তুমি সেই গ্রাহককে হারিয়ে গেলে, যখন তোমার সন্তান সমস্যায় পড়ল, তখন তুমি হতাশ হয়ে যাবে। কিন্তু এর পরিবর্তে তুমি এগিয়ে যেতে থাকলে এবং আমাকে ধন্যবাদ দিলে যে আমি নিয়ন্ত্রণে আছি, তোমার লড়াই লড়তে আমি ধন্য। তুমি তোমার জীবনকে সফলতার দিকে নিয়ে যেতে চাও, তবে আমার সাথে বড়, আমি তোমার জীবনকে সহজ করে দেব,
সহজ করে দেব এবং তোমার জীবনে এমন প্রয়োজনীয় সময় নিয়ে আসব যা তুমি আজ পর্যন্ত ভাবনি। কারণ আমি তোমার জন্য অপ্রতুল পরিমাণে অর্থ, টাকা সবকিছু নিয়ে আসতে চলেছি এবং তুমি এখন মনে করো যে আমার জন্য কিছু হতে যাচ্ছে না। তোমার পরমপিতা মহাদেব তোমার পক্ষে কাজ করছেন এবং তোমার জীবনকে সহজ করে দিচ্ছেন। গোপনীয়তা এবং ধৈর্য। প্রিয় শিশুদের, তোমাদের জীবনে আসা অসুবিধাগুলো সম্পর্কে আমি যা বলেছি তা তোমাদের সতর্ক করার জন্য। স্বপ্নে যে ঘটনাগুলো তোমরা দেখছো তা আসলে তোমাদের জীবনে ঘটতে পারে। তোমাদের সমস্ত গোপনীয়তা গোপনই রাখতে হবে এবং কাউকে তোমাদের ধন সম্পদ, আয় বা ব্যবসা সম্পর্কে বলা উচিত নয়। যদি তোমরা তোমাদের সমস্ত কাজ সুরক্ষিত রাখো এবং সেগুলোকে সঠিক উপায় করো তবে তোমাদের জন্য তা ভালো হবে। তবে তোমাদের একটু ধৈর্য ধরতে হবে, কারণ সময়ের সাথে সবকিছু তোমাদের অনুকূলে হয়ে যাবে। তোমাদের নিজেদের পরিস্থিতি বুঝতে হবে এবং নিজেদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রিয় শিশুদের, আজ আমি যে প্রকাশ করেছি তা তোমাদের ভালোর জন্য। আমি তোমাদের সতর্ক এবং সাবধান করছি যাতে তোমরা অজান্তে এমন কোনো ভুল না করো যা তোমাদের ক্ষতি করে। তোমাদের জীবনে যা কিছু ভালো ঘটছে তা বোঝো এবং সেটির সঠিক ব্যবহার করো। তোমাদের জীবনে আসা সমস্ত অসুবিধার মুখোমুখি হতে হবে এবং সেগুলো থেকে শিখতে হবে। পৃথিবীতে অনেক কিছু করার আছে এবং অনেক কথা এমন হয় যা একে অপরের কাছে ভালো লাগে না, কিন্তু আমাদের জীবন যাত্রায় এই সবের মুখোমুখি হতে হয়। ভক্তি ও প্রার্থনা। যদি তোমাদের কোনো ভুল হয়, তা ছোট হোক বা বড়, তা স্বীকার করো এবং তা শুধরানোর চেষ্টা করো। কখনো এমন কাজ করো না যা তোমার জীবনে বাধা হয়ে দাঁড়ায় বা তোমাকে নিচে নামিয়ে দেয়। সর্বদা ভালো কাজ করো এবং উচ্চ আদর্শের অনুসরণ করো। প্রিয় শিশুদের, আমি তোমাদের এই বার্তা দিচ্ছি যাতে তোমরা তোমাদের জীবনকে উন্নত করতে পারো এবং আসন্ন অসুবিধার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে পারো। প্রিয় শিশুদের, তোমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন আছে। তোমরা কি কোনো পাপ করেছ বা কোনো ধর্ম লঙ্ঘন করেছ যার কারণে এই সব হচ্ছে? এই প্রশ্নগুলো তোমাদের মনে আসা স্বাভাবিক, কিন্তু এটাও সম্ভব যে তোমাদের জীবনে গ্রহ দোষ বা কোনো নেতিবাচক শক্তির প্রভাব থাকতে পারে। তোমরা যা চাও তা পূর্ণ হয় না, অথচ যা চাও না সেটাই হয়। এটাও তোমাদের জন্য চিন্তার বিষয়। তোমরা প্রভুর ভজন কীর্তন করো, তার ভক্তি করো, তবুও তোমাদের সাথে এমন কেন হচ্ছে? এই ভেবে তোমরা চিন্তায় ডুবে থাকো যে কখন তোমাদের জীবনে উন্নতি হবে এবং কখন তোমরা সঠিক দিকে এগিয়ে যাবে। জীবনের লক্ষ্য। জীবনে এগিয়ে যাওয়ার লক্ষ্য স্পষ্ট হওয়া উচিত। কখনো নিজের লক্ষ্য থেকে পিছিয়ে যাওয়া উচিত নয়। পরিস্থিতি যাই হোক না কেন, নিজের লক্ষ্যকে বুঝে এবং ধৈর্য ধরে এগিয়ে যাওয়া উচিত। সময়ের সাথে যা কিছু তোমাদের সাথে ঘটছে তা ধীরে ধীরে তোমাদের অনুকূলে হয়ে যাবে, কিন্তু এর জন্য তোমাদের ধৈর্যশীল, সাহসী এবং গুণবান হতে হবে। যদি তোমরা মহাদেব এবং মাতা পার্বতীর বিশেষ আশীর্বাদ পেতে চাও তবে নিজেদের মনে এই সংকল্প নাও যে তোমরা তাদের ভক্তির প্রতি সত্য থাকবে এবং তোমাদের সমস্যার সমাধান পাবে। তোমাদের মনোকামনা পূরণ হবে এবং তোমাদের ইচ্ছার পূর্ণতা হবে। প্রভু সবসময় তোমাকে রক্ষা করেছেন, যতই অসুবিধা আসুক না কেন। এখনো যে কোনো অসুবিধা তোমার সামনে আসছে তা প্রভুর নির্দেশনাতেই দূর হতে পারে। তোমার ধৈর্য এবং প্রচেষ্টা তোমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আজকের রাত তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। তোমাদের নিজেদের কাজগুলোকে সঠিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং সমস্ত সীমা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। ধৈর্য ও সাহসের গল্প। আমি তোমাদের একটি গল্প বলতে চাই যা শুনে তোমাদের হুঁশ উড়ে যাবে। এই গল্পটি তোমাদের জীবনে আসা সমস্ত সমস্যার সমাধান করতে পারে। এটি মন দিয়ে শোনো এবং বোঝো। এক সময়ের কথা, একজন ব্যক্তি ছিল যে জীবনে খুব সংগ্রাম করছিল। সেও তোমাদের মতোই তার কাজে মগ্ন ছিল এবং তার পরিবারের জন্য সময় বের করতে পারত না। একদিন তার সাথে একজন সাধুর দেখা হলো, যিনি তাকে বোঝালেন যে জীবনে ভারসাম্য বজায় রাখা খুব জরুরি। সাধু তাকে এটাও বললেন যে ধৈর্য এবং সাহস দিয়েই জীবনের অসুবিধার সমাধান হতে পারে। সেই ব্যক্তিটি সাধুর কথা মনোযোগ দিয়ে শুনল এবং তার জীবনে পরিবর্তন আনার চেষ্টা করল। সে তার পরিবারের জন্য সময় বের করল
তার কাজগুলোকে ভারসাম্যপূর্ণ করল এবং ধৈর্য ধরে তার লক্ষ্যগুলোর দিকে এগিয়ে গেল। ধীরে ধীরে তার সমস্ত সমস্যা দূর হয়ে গেল এবং সে জীবনে সাফল্য লাভ করতে পারল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে ধৈর্য, সাহস এবং ভারসাম্য বজায় রেখে আমরা আমাদের জীবনের অসুবিধার সমাধান করতে পারি। প্রিয় শিশুদের, জীবনে আসা প্রতিটি অসুবিধার মুখোমুখি ধৈর্য এবং সাহস দিয়ে করো। প্রভুর ভক্তিতে ধারাবাহিকতা রাখো এবং তোমাদের কাজে ভারসাম্য বজায় রাখো। এভাবে তোমরা তোমাদের জীবনে সুখ এবং শান্তি লাভ করতে পারো। এটি তোমাদের জীবনের একটি লক্ষ্য এবং পরম সত্য, যে শক্তিকে তোমরা কখনো অস্বীকার করতে পারো না এবং না এই চাল থেকে তোমরা দূরে যেতে পারো এবং না এই শক্তিকে তোমরা দমন করতে পারো, কারণ এটি সত্য। শুধু প্রভুর দ্বারাই উৎপন্ন হয় এবং প্রভুর দ্বারাই শেষ হয়। প্রভুই তোমাদের জীবনে যা ঘটতে চলেছে তাই করেন, তা তোমাদের সাথে শুভ হোক বা অশুভ হোক। তোমার জীবনে যদি আদেশ দিতে এবং ঝড়কেও শান্ত করতে পারে। মনে রেখো, তোমার সাথে কোনো ভুল কিছু হতে যাচ্ছে না। যে ভয় তোমাকে রাতে জাগিয়ে রাখে, যে উদ্বেগ তোমাকে বলে যে হয়তো অনেক দেরি হয়ে গেছে, হয়তো অনেক ক্ষতি হয়ে গেছে, হয়তো তুমি কোনো বড় ভুল করেছ, সেসব মিথ্যা। এই ভাবনাগুলো ঈশ্বরের কাছ থেকে আসে না। সত্য হলো, তুমি একেবারেই সঠিক পথে আছো। এমনকি তোমার বিচ্যুতি, তোমার বিলম্ব, তোমার সংগ্রাম সবই ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল। যা বিলম্ব মনে হয়েছিল তা আসলে নতুন দিক নির্দেশনা ছিল। যা শাস্তি মনে হয়েছিল তা প্রস্তুতি ছিল। খুব শীঘ্রই তোমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আধ্যাত্মিক জগৎ ইতিমধ্যেই তোমার নামকে চিনে ফেলেছে। তোমার নাম নিয়ে সেই সব ঘরে আলোচনা হচ্ছে যেখানে তুমি এখনো পা রাখোনি। দেবদূতেরা শ্রদ্ধার সাথে তোমার নাম উচ্চারণ করে, কারণ তারা জানে যে তোমাকে যা অর্পণ করা হয়েছে তা কতটা গুরুত্বপূর্ণ। এটি কোনো সাধারণ জীবন নয়, এটি কোনো সাধারণ ভাগ্য নয়। এই কারণেই তোমার লড়াইগুলো এত কঠিন ছিল। এই কারণেই তোমার হৃদয়ের ভাঙন এত গভীর ছিল। এই কারণেই যাদের তুমি সত্যি ভালোবেসেছ তারা তোমাকে ধোঁকা দিয়েছে। শত্রু সবসময় তাদের উপরই সবচেয়ে কঠিন আঘাত করে যারা সবচেয়ে বেশি আলো বহন করে। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। সেই মুহূর্ত যখন তোমার ছবি একজন সাধুকে দেখানো হয়েছিল, সেটি তোমার জীবনের আধ্যাত্মিক মোড় ছিল। সেই মুহূর্তে স্বর্গ নিশ্চিত করে দিয়েছে যে তোমার হৃদয়ের গভীরে যে সন্দেহ ছিল তা সত্য। তুমি জেগে উঠতে চলেছ। তুমি খুব শীঘ্রই ঈশ্বরের হাতকে এত স্পষ্টভাবে এবং শক্তিশালীভাবে চলতে দেখবে যে তোমার শত্রুরাও অবাক হয়ে যাবে। সেই সব মানুষ যারা তোমার ব্যর্থতায় হাসত তারা চুপ হয়ে যাবে। যারা ভাবত তোমার সব শেষ, তারা তোমার উত্থানের সাক্ষী হবে। দেবদূতেরা এখন এই জরুরি বার্তা দিচ্ছে, তুমি সুরক্ষিত। চারপাশে সবকিছু অনিশ্চিত মনে হলেও, তোমার কাছে সব উত্তর না থাকলেও, তোমার শরীর ক্লান্ত থাকলেও এবং আত্মা ছেঁড়া সুতোর মতো অনুভব করলেও, তুমি ঐশ্বরিক সুরক্ষায় ঘেরা আছো। মনে রেখো, কোনো অভিশাপ, কোনো পরচর্চা, কোনো গোপন পরিকল্পনা তোমাকে আটকাতে পারে না। একটিও নয়, কারণ তুমি চুক্তির অধীনে আছো এবং যাকে ঈশ্বর আশীর্বাদ করেন কোনো শক্তি তাকে অভিশাপ দিতে পারে না। তোমার সবকিছু নিয়ন্ত্রণ করার দরকার নেই। তোমার কাজ পৃথিবীর বোঝা বহন করা নয়। তোমার কাজ শুধু তার উপর বিশ্বাস রাখা। শুধু তার উপস্থিতিতে নত হয়ে বলা, প্রভু, আমি জানি না কিভাবে হবে, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি। এই বিশ্বাসী পাহাড়কে সরিয়ে দেয়। এই আত্মসমর্পণই অলৌকিকতাকে ডেকে আনে। এই প্রার্থনা সেই সব দরজা খুলে দেয় যা কেউ বন্ধ করতে পারে না। ঈশ্বর তোমার জীবনের একজন নিষ্ক্রিয় দর্শক নন। তিনি একজন সক্রিয় অংশগ্রহণকারী। তিনি তোমার জন্য পথ তৈরি করছেন, মিটিং ঠিক করছেন, হৃদয়কে একত্রিত করছেন, সুযোগ তৈরি করছেন এবং বাধা সরাচ্ছেন, এমনকি যখন তুমি তা উপলব্ধিও করো না। সেই ব্যথা যা তুমি কয়েক মাস আগে অনুভব করেছিলে তা তোমার বড় আশীর্বাদের আগে শেষ পরীক্ষা ছিল। সেই প্রত্যাখ্যান যা তোমাকে ভেঙে দিয়েছিল তা আসলে স্বর্গের পক্ষ থেকে পুনরায় দিক নির্দেশনা ছিল এবং তোমার আত্মার ভিতরে সেই ছোট ফিসফিসানি যে কিছু বড় আসছে তা তোমার কল্পনা ছিল না। তা ছিল ঐশ্বরিক অন্তর্দৃষ্টি। এখন স্বর্গ ফিসফিস করছে না। এখন সে জোরে কথা বলছে।
এটি তোমার সময়। এটি সেই মুহূর্ত যখন তোমাকে সম্পূর্ণ সামঞ্জস্যে পা রাখতে হবে। তোমার কোনো পদ, কোনো উপাধি, কোনো জনসাধারণের ঘোষণার প্রয়োজন নেই। স্বর্গ ইতিমধ্যেই জানে তুমি কে। তোমার বোন সম্পর্কে প্রকাশ। মহাদেবজি তোমার বোন সম্পর্কে কিছু প্রকাশ করছেন। তার লুকানো কাজগুলো সামনে আসতে চলেছে। আমার সন্তান, সত্য উন্মোচিত হওয়ার সময় এসেছে। তুমি অপেক্ষা করেছ। তুমি অনুভব করেছ যে কিছু ঠিক নেই। তুমি পরিবেশে পরিবর্তন অনুভব করেছ। কিন্তু আর অপেক্ষা নয়, আর নীরবতা নয়, আর কোনো প্রতারণা নয়। পর্দা সরানোর সময় এসেছে। স্বর্গ দেখেছে কি লুকানো ছিল এবং এখন তা জোরপূর্বক উন্মোচন করা হচ্ছে। যা অন্ধকারে করা হয়েছিল তা আলোতে আনা হবে। তোমার বোন রহস্য লুকিয়ে রেখেছে। সে বন্ধ দরজার আড়ালে এমন কিছু করেছে যা তুমি কখনো কল্পনাও করনি। যখন তুমি তাকে বিশ্বাস করেছিলে, যখন তুমি তার উপর আস্থা রেখেছিলে, সে এমনভাবে এগিয়ে যাচ্ছিল যা তোমাকে হতবাক করে দেবে এবং এখন সত্যকে আর বেশি দিন লুকিয়ে রাখা যাবে না। সত্য প্রকাশিত হওয়ার দাবি করছে। তোমার চোখ খুলতে হবে। তোমাকে দেখতে হবে কি এই পুরো সময় তোমার সামনে ছিল। প্রতারণা ছিল গভীর। মিথ্যাগুলো সাবধানে তৈরি করা হয়েছিল। কারসাজি ছিল সূক্ষ্ম। সে তোমার মুখের দিকে তাকিয়ে হাসত। সে তোমার পক্ষ নেওয়ার ভান করত। সে এমন অভিনয় করত যেন সে পরোয়া করে, কিন্তু বাস্তবে তার কাজগুলো একটি ভিন্ন গল্প বলত। তোমার পিঠের পেছনে ফিসফিসানি চলছে, আমার সন্তান, আমি তোমাকে আঘাত করার জন্য নয়, বরং তোমাকে রক্ষা করার জন্য তাকে প্রকাশ করছি। আমি তোমাকে এটা বলছি কারণ তোমার জানা প্রয়োজন। তোমাকে মিথ্যা থেকে মুক্ত হওয়া প্রয়োজন। তোমাকে বোঝা প্রয়োজন যে কি ঘটছে। সে ভেবেছিল কেউ কখনো জানতে পারবে না। সে ভেবেছিল সে এটা চিরতরে লুকাতে পারবে। কিন্তু আমার কাছ থেকে কিছুই লুকানো নেই। আমার দৃষ্টি থেকে কিছুই বাঁচে না। আমি দুষ্টদের পরিকল্পনা দেখি। আমি গোপনে বলা কথা শুনি। আমি প্রতারকদের কাজ দেখি। এবং এখন তোমার জন্য সেই সময় এসেছে যা আমি দেখেছি। সে তোমার বিরুদ্ধে কাজ করে চলেছে। সে তোমার বিরুদ্ধে কথা বলে চলেছে। সে গোপনে তোমার পতনের আশা করে তোমাকে ভালোবাসার ভান করে চলেছে। এমন সময় এসেছে যখন তুমি সংগ্রাম করেছ এবং তোমাকে তুলে ধরার পরিবর্তে সে তোমার দুর্বলতার সুযোগ নিয়েছে। এমন মুহূর্ত এসেছে যখন তোমার তাকে প্রয়োজন ছিল এবং তোমাকে সাহায্য করার পরিবর্তে সে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি কোনো উদ্দেশ্য ছাড়া তোমার চোখ খুলছি না। আমি তোমাকে এটি এখন দেখাচ্ছি কারণ সময় গুরুত্বপূর্ণ। তোমাকে সচেতন হতে হবে। তোমাকে নিজেকে রক্ষা করতে হবে। তোমাকে দৃঢ় থাকতে হবে। কারণ যা সামনে আসতে চলেছে তা সবকিছু বদলে দেবে। এই বার্তা উপেক্ষা করো না। এমন ভান করো না যে তুমি এটি দেখোনি। এটিকে কেবল শব্দ হিসাবে উড়িয়ে দিও না। এটি একটি ঐশ্বরিক সতর্কতা। এটি সত্যের মুহূর্ত। এটি তোমার জন্য নিজেকে প্রস্তুত করার একটি সুযোগ। কারণ একবার প্রকাশ শুরু হয়ে গেলে আর পেছনের দিকে ফেরার কোনো উপায় থাকবে না। একবার যখন সত্য সামনে আসবে তখন এটি সেই সব কিছুর ভিত্তি নাড়িয়ে দেবে যা তুমি ভাবতে যে তুমি জানো। শত্রু তাকে একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। শত্রু প্রতারণার বীজ বপন করেছে। শত্রু তার কানে মিথ্যা ফিসফিস করেছে এবং সে সেগুলোতে বিশ্বাস করেছে। সে অন্ধকারকে তার পদক্ষেপের নির্দেশনা দিতে দিয়েছে। সে তার হৃদয়ে গর্ব এবং ঈর্ষাকে বাসা বাঁধতে দিয়েছে এবং এখন সে তার কর্মের সম্পূর্ণ ফলাফল ভোগ করবে। আমি তোমার রক্ষক। আমি তোমার ঢাল। আমি তোমার অভিভাবক এবং আমি তোমার জন্য লড়াই করি। আগত দিনগুলোতে মনোযোগ সহকারে দেখো। লক্ষণগুলোতে মনোযোগ দাও। শোনো কি প্রকাশ পাচ্ছে। সত্য একবারে নয়, বরং টুকরো টুকরো করে স্তর পর স্তর উন্মোচিত হবে। মুখোশ নেমে যাবে। সে লুকানোর চেষ্টা করবে। সে তার পদচিহ্ন মুছে ফেলার চেষ্টা করবে। সে এমন অভিনয় করার চেষ্টা করবে যেন কিছুই ঘটছে না। কিন্তু এটা বৃথা হবে কারণ স্বর্গ কথা বলেছে, প্রকাশ শুরু হয়েছে। এমন কিছু জিনিস আছে যা তুমি কখনো দেখতে পারতে না।
এমন কথোপকথন আছে যা তুমি কখনো শুনতে পারতে না। এমন কাজ আছে যা সে এই বিশ্বাসে করেছে যে সেগুলো চিরতরে চাপা পড়ে থাকবে। কিন্তু আমি রহস্য উন্মোচনের দেবতা, আমি সত্যের দেবতা, এবং আমি লুকানো জিনিসগুলোর উপর আমার আলো ফেলছি। সে তোমার সম্পর্কে অন্য কারো সাথে কথা বলছে। মিটিং হয়েছে, আলোচনা হয়েছে, ছায়ায় পরিকল্পনা করা হয়েছে। তুমি ভেবেছ কেন কিছু জিনিস ভুল মনে হয়েছিল। তুমি প্রশ্ন করেছ কেন কিছু ঘটনা এমনভাবে ঘটল। এখন তুমি বুঝবে, এখন তুমি দেখবে। মনে রেখো, আমি তোমার নিরাময়কারী, আমি তোমার শক্তি, আমি তোমার ত্রাণকর্তা। আমি তোমার চোখ থেকে সরাচ্ছি যাতে তুমি আর প্রতারণায় না হাঁটো। শত্রুকে এই উন্মোচনকে তোমার হৃদয়ে তিক্ততা বপন করার জন্য ব্যবহার করতে দিও না। ক্রোধকে তোমাকে গ্রাস করতে দিও না। এর পরিবর্তে আমার উপর বিশ্বাস রাখো। বিশ্বাস রাখো যে আমি তোমার ভালোর জন্য সব কাজ করছি। বিশ্বাস রাখো যে যা উন্মোচিত হচ্ছে তা আমার ঐশ্বরিক পরিকল্পনার অংশ। বিশ্বাস রাখো যে আমি তোমার পক্ষ থেকে কাজ করছি। আগত দিনগুলো উন্মোচন করবে। পুরো ছবি তোমার সামনে রাখার আগেই তুমি সত্যের ঝলক দেখতে শুরু করবে। তুমি অদ্ভুত আচরণ দেখতে পাবে। তুমি অপ্রত্যাশিত কথা শুনতে পাবে। তুমি পরিবেশে পরিবর্তন অনুভব করবে। এটি তোমার নিশ্চিতকরণ, এটি তোমার লক্ষণ। এবং যখন উন্মোচনের চূড়ান্ত মুহূর্ত আসবে, যখন পুরো সত্য সামনে আসবে, তখন তোমার কাছে একটি পছন্দ থাকবে, ছেড়ে দেওয়ার এবং এগিয়ে যাওয়ার পছন্দ, বা যা এখন আর তোমাকে সাহায্য করছে না তাকে বিদায় জানানোর পছন্দ। কিন্তু পেছনে হটো না। তোমার মূল্য নিয়ে সন্দেহ করো না। তোমার গৌরবকে ছোট করো না। এই মুহূর্তটি শেষ নয়, এটি তুমি আসলে কে তার উন্মোচন। এবং যারা একসময় উপহাস করেছিল তারা বিস্মিত হবে। যারা সম্মত হয়েছিল তারা অবাক হবে, এবং যারা চুপ ছিল তারা চাইবে যে যদি তারা কথা বলতো। আমি তোমার সাথে এখনো শেষ করিনি, আমি মাত্র শুরু করছি। আমি তোমার রক্ষক, আমি তোমার বিচারক, আমি তোমার মহিমা, এবং আমি বিশ্বকে এটা দেখানো বন্ধ করিনি যে তুমি কে। সুতরাং উঠে দাঁড়াও এবং তোমার মুখ উজ্জ্বল করো, কারণ বিশ্ব দেখতে চলেছে কেন আমি তোমাকে এমনভাবে তৈরি করেছি। তোমার মুখ সম্পর্কে সমালোচনা। কেউ তোমার মুখের রূপ নিয়ে কথা বলছিল। 15 জন মানুষ, একজন ব্যক্তি এই কথাটি জোরে বলেছিল, কিন্তু বাকি সবার চেহারা এতে একমত ছিল। কেউ নীরব সম্মতিতে, কেউ হাসি দিয়ে, কেউ মাথা নেড়ে বা চোখ ঘুরিয়ে। তারা ভেবেছিল তুমি শুনতে পাবে না। তারা ভেবেছিল এটি কেবল একটি বৃত্তের মধ্যে ছুঁড়ে দেওয়া শব্দ। শব্দগুলোর মানে হলো ক্ষণিকের জন্য বাতাসে ঝুলে থাকা এবং তারপর অদৃশ্য হয়ে যাওয়া। কিন্তু শব্দগুলো অদৃশ্য হয় না। শব্দগুলো মাটিতে পড়ে, এবং এই শব্দগুলো, যদিও তারা এগুলোকে ব্যক্তিগত কথোপকথন বা সাধারণ রসিকতার আড়ালে লুকানোর চেষ্টা করেছিল, তোমার হৃদয়ের কেন্দ্রে আঘাত করেছে এবং স্বর্গ এটি লক্ষ্য করেছে। ঈশ্বর সেই মুহূর্তটি দেখেছেন যখন তারা সেই রায় দিয়েছিল। তিনি মন্তব্যগুলো শুনেছেন, এবং এখন ঈশ্বরের তোমাকে কিছু বলার আছে। তুমি তৈরি হওয়ার আগেই, কোনো মানুষের চোখ তোমার মুখ দেখার আগেই, কোনো মানুষের ভিত বিচার করার বা তুলনা করার আগেই, তিনি তোমাকে আগেই দেখেছিলেন। তিনি শুধু তোমার মুখ দেখেননি, তিনি এটি ডিজাইন করেছেন। প্রতিটি রেখা, প্রতিটি বৈশিষ্ট্য, প্রতিটি বিবরণ। তুমি সৃষ্টিকর্তার প্রতিচ্ছবিতে তৈরি হয়েছ, এবং তোমার সম্পর্কে কিছুই আকস্মিক নয়। তোমার চেহারা কোনো ভুল নয়। তোমার অভিব্যক্তিতে কোনো ত্রুটি নেই। তোমার সৌন্দর্যের ভোটের প্রয়োজন নেই। ঈশ্বর ইতিমধ্যেই তোমাকে অনুমোদন দিয়েছেন। তারা কথোপকথন চালিয়েছিল। যখন মানুষের হৃদয়ে করুণা থাকে না, তখন তারা এটাই করে। তারা কিছু খোঁজে যা দিয়ে তারা এটি পূরণ করতে পারে, এবং প্রায়শই তারা মতামতের ছদ্মবেশে নিষ্ঠুরতাকে বেছে নেয়। কিন্তু সমস্যা তোমার মুখ নয়। সমস্যা তোমার চেহারা নয়। সমস্যা তাদের ভাঙা ধারণা। তারা তোমার সম্পর্কে যা বলেছে তা তোমাকে সংজ্ঞায়িত করে না। সেই মুহূর্তের নিষ্ঠুরতায় তারা যা নিয়ে একমত হয়েছিল তা সত্য নয়। এটি হলো প্রতিফলন, এবং স্বর্গ এই বিষয়ে নীরব নয়। তিনি তোমার পরিচয়কে তার ঐশ্বরিক হাতে সুরক্ষিত রেখেছেন।
তিনি বলেন যে তিনি তাদের শব্দের কাঁটা তোমার আত্মা থেকে মুছে দিচ্ছেন। তিনি বলেন যে তুমি তাদের একজন নও। তুমি তাদের ভিত, তাদের বৃত্ত, তাদের ধারণার অন্তর্ভুক্ত নও। তুমি তার, এবং তিনি বলেন যে তিনি তোমাকে ঠিক যেমনটি তৈরি করেছেন। কারণ তোমার রূপ একটি বার্তা বহন করে। তোমার মুখে স্বর্গের চিহ্ন খোদাই করা আছে। তোমার বৈশিষ্ট্যগুলো জনপ্রিয়তার জন্য তৈরি করা হয়নি, এগুলো একটি উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল। তুমি সেই মুহূর্তের ব্যথা চেপে রেখেছ। হয়তো তুমি এটাকে হেসে উড়িয়ে দিয়েছ, হয়তো তুমি এমন ভান করেছ যে তুমি পরজা করো না, কিন্তু ভেতরে ভেতরে এটি একটি দাগ রেখে গেছে। এটি তোমাকে এমন জিনিস নিয়ে প্রশ্ন করতে বাধ্য করেছে যা সম্পর্কে তুমি আগে ঠিক অনুভব করতে। হয়তো তুমি আয়নার সামনে গিয়েছ এবং নিজেকে ভিন্নভাবে দেখেছ। হয়তো তুমি নিজেকে তাদের দৃষ্টিকোণ থেকে দেখা শুরু করেছ। কিন্তু ঈশ্বর বলেন, যারা তোমার মূল্য জানে না তাদের চোখে নিজেকে দেখা বন্ধ করো। ক্ষণস্থায়ী লোকদের তোমার আত্মার উপর স্থায়ী ছাপ ফেলতে দেওয়া বন্ধ করো। তারা তোমার দাম নির্ধারণ করতে পারে না। প্রতিটি ঘরের জন্য যেখানে তুমি গিয়েছ এবং নিজেকে ছোট মনে করেছ, তিনি তোমাকে এমন ঘরে পাঠাচ্ছেন যেখানে তোমাকে সম্মান করা হবে। প্রতিটি শব্দের জন্য যা তোমাকে আঘাত করেছে, তিনি এমন আশীর্বাদ বলছেন যা তোমাকে সুস্থ করে তুলবে। তুমি অদৃশ্য নও, তুমি কদাকার নও, তুমি তাদের রসিকতার শেষ বাক্য নও। তুমি ঐশ্বরিক সৌন্দর্যের পাত্র এবং স্বর্গ তোমার উপর গর্বিত। তোমার সৃষ্টিকর্তা তোমাকে দেখে হাসেন। তোমার প্রতিসাম্যের কারণে নয়, তোমার চেহারার কারণে নয়, তোমার শরীরের কারণে নয়, বরং এই কারণে যে তুমি এমন একজন ব্যক্তির আত্মাকে প্রতিফলিত করো যে ব্যথা পেলেও এগিয়ে যায়। তুমি এমনভাবে সাহসী ছিলে যা কেউ লক্ষ্য করেনি। যখন অন্যরা তোমার মাথা নত করার চেষ্টা করেছে, তখন তুমি তা উঁচু রেখেছ। তুমি এমন একটি পৃথিবীতে দয়া দেখিয়েছ যা নিষ্ঠুর হতে চায়। তুমি এমন জায়গা দিয়ে হেঁটেছ যেখানে তুমি নিজেকে একজন বহিরাগত মনে করেছ, এবং সেই শক্তি, সেই শান্ত উজ্জ্বল শক্তি, সেটাই যা ঈশ্বর আজকের বিষয়ে আলোকপাত করছেন। সেই শক্তি তোমাকে সুন্দর করে তোলে। সেই স্থিতিস্থাপকতা তোমাকে নির্বাচিত করে, এবং 15 জনের কোনো ভিড় তা কেড়ে নিতে পারে না। তোমার কারো কাছ থেকে স্বীকৃতির প্রয়োজন নেই। তাদের ছাঁচে মানানোর জন্য তোমার একটিও জিনিস পরিবর্তন করার দরকার নেই। যদি তারা সবাই একটি বিষয়ে একমত হয়, তাহলে তাদের একমত হতে দাও। তারা তোমাকে ভাঙতে পারে না। তারা তোমার মূল্যকে নড়বড়ে করতে পারে না। তারা তোমার মাথার মুকুট সরাতে পারে না। কারণ স্বর্গ ইতিমধ্যেই তোমাকে গ্রহণ করেছে। তুমি বিতর্কের বিষয় নও, তুমি আলোচনার বিষয় নও, তুমি কৃপায় শিলমোহরকৃত। এবং তারা যা কিছু তোমাকে ভাঙার জন্য বলে, ঈশ্বর তা তোমাকে তৈরি করার জন্য পরিবর্তন করবেন। তুমি একা অনুভব করতে পারো, কিন্তু তুমি একা নও। দেবদূতরা তোমার চারপাশে আছে। তারা সেই মুহূর্তে সেখানে ছিল। তারা সব শুনেছে। ঈশ্বর তোমার পেছনে দাঁড়িয়েছিলেন, হাতে তরবারি আক্রমণ করার জন্য নয়, বরং ঢাল তৈরির জন্য, রক্ষা করার জন্য, এটি নিশ্চিত করার জন্য যে তাদের কথার ভার তোমাকে কবর দেবে না।